বিসিএস লিখিত প্রস্তুতির জন্য ডাটা, উক্তি, সংবিধানের অনুচ্ছেদগুলো এবং এসডিজির গোলগুলো রিলেটেড বিভিন্ন তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এই পর্বে আমরা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি রিলেটেড বিভিন্ন ডাটা, উক্তি, সংবিধানের অনুচ্ছেদ এবং এসডিজির গোলগুলো রিলেটেড বিভিন্ন তথ্য জানব। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা সংবিধানের ২ নং অনুচ্ছেদে বর্ণিত আছে। ১৮ এর ক তে বলা হয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার কথা। ১৪৩ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সম্পত্তি অর্থাৎ প্রজাতন্ত্রের অধিকারে থাকবে সমুদ্রসীমা, আকাশসীমা, ভূগর্ভস্থ খনিজ, নদী, বন, জলস্রোত ও প্রাকৃতিক সম্পদের উপর। এসডিজির লক্ষ্যগুলোকে যদি আমরা ভৌগোলিক পরিচিতির সাথে তুলনা করি, ৬ নম্বর লক্ষ্যটা হলো বিশুদ্ধ পানি ও স্যানিটেশন অর্থাৎ প্রাকৃতিক জলসম্পদ, নদী, হ্রদ, ভূগর্ভস্থ পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা। ৭ অনুযায়ী সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি বা টেকসই ব্যবহার। ১৩ নং লক্ষ্য অনুযায়ী হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, যা ১৮ এর ক এর সাথে সম্পর্কিত। ১৪তে আছে সাগর ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণ। ১৫তে স্থলজ পরিবেশ সংরক্ষণ, বন ও বন্যপ্রাণী, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার। চুক্তি, আইন ও সনদ যদি দেখি, বদ্বীপ পরিকল্পনা ২০২১ সাল, জাতীয় পরিবেশ নীতি ২০১৮-তে প্রণীত হয়, জীববৈচিত্র্য আইন ২০১৭, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২, বাংলাদেশ পর্যটন বোর্ড আইন ২০১০, জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা ২০০৯, বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, রামসার কনভেনশন, সুন্দরবন ১৯৯২ সালের রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয়, জাতিসংঘ সমুদ্র আইন অর্থাৎ ইউএন ক্লজ ১৯৮২। কিছু উক্তি যদি আমরা দেখি, জেএসপির মধ্যে দেশে মজুদ খনিজের মোট বাজার মূল্য $২.২৬ ট্রিলিয়ন বেশি। জ্বালানি উপদেষ্টা বলেন, খনিজ সম্পদে বাংলাদেশ সমৃদ্ধ না হলেও যথেষ্ট সম্ভাবনাময়। বিএফআই এর তথ্যমতে মোট জাতীয় আয়ের ১.২৯% অবদান রাখে বন। সেন্ট মার্টিন জীববৈচিত্র্য পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। হাইকোর্টের মতে পৃথিবীর অন্তত ২০% অক্সিজেন উৎপাদনকারী আমাজন বন যদি হয় পৃথিবীর ফুসফুস, তাহলে সুন্দরবন হবে বাংলাদেশের ফুসফুস। প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে আমরা খুবই সুবিধাজনক অবস্থায় আছি। এই সুবিধা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে পারলে অর্থনৈতিক অঞ্চল হিসেবে আমাদের ভালো করার সুযোগ আছে। অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে এটি ভারত, চীন, মায়ানমার করিডোরের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। বাংলাদেশের অবস্থান হল ২০°৩৪' থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°১' থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমাংশ। সীমারেখার ক্ষেত্রে সর্বমোট সীমারেখা হল ৪৭১১ কিলোমিটার। বাংলাদেশ এবং ভারতের সীমারেখা হচ্ছে বা বর্ডার হল ৩৭১৫ কিলোমিটার। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যবর্তী সীমারেখা হল ২৮০ কিলোমিটার। কিছু জায়গায় মতান্তরে ২৭১ পাওয়া যায়। বঙ্গোপসাগরের উপকূলীয় রেখা ৭১৬ কিলোমিটার। সমুদ্র সীমার ক্ষেত্রে ইউএন ক্লজ 1982 অনুযায়ী আমাদের মোট সমুদ্র সীমা হলো ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার। রাজনৈতিক সমুদ্র সীমা হলো ১২ নটিক্যাল মাইল, অর্থনৈতিক অঞ্চল ২০০ নটিক্যাল মাইল, মহীসোপানের দৈর্ঘ্য হলো ৩৫৪ নটিক্যাল মাইল। বাংলাদেশের অবস্থান থেকে উদ্ভূত সম্ভাব্য সুবিধাসমূহ হলো বাণিজ্য করিডোর যেমন বিসিআইএম করিডোর, সমুদ্র অর্থনীতি, আঞ্চলিক সংযোগ যেমন ইন্দো-প্যাসিফিক কৌশল, বিমস্টেক ইত্যাদি, জ্বালানি কূটনীতি। সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জগুলো হলো চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতা, নিরাপত্তা ঝুঁকি, সামুদ্রিক সার্বভৌমত্ব, শরণার্থী সমস্যা ইত্যাদি। কিছু উপসংহারে যদি আমরা যাই, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যের একটি সম্ভাব্য কেন্দ্র হয়ে উঠেছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ চীন, ভারত, যুক্তরাষ্ট্র সহ বিশ্বশক্তিগুলোর নিকট বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যেমন অসংখ্য সুযোগ দিয়েছে, তেমনি বড় ধরনের সীমাবদ্ধতাও সৃষ্টি করেছে। এইসব সীমাবদ্ধতা মোকাবেলায় প্রয়োজন দক্ষ রাষ্ট্র ব্যবস্থা, জনগণের জবাবদিহিমূলক সরকার ও আন্তর্জাতিক সহযোগিতা। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনেক সীমাবদ্ধতাকে সুযোগে রূপান্তর করা সম্ভব।
বিসিএস লিখিত প্রস্তুতির বাংলাদেশ বিষয়াবলীর অন্যান্য ভিডিওগুলো আপনারা বাংলাদেশ বিষয়াবলী প্লেলিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ।